আপনার কাছে কি মনে হয় যে একটা হাসপাতালের অপারেশন ম্যানেজার যদি কোলাবোরেটলি ঠিকমতো কাজ করতে না পারে সেক্ষেত্রে পুরো হাসপাতালের সিস্টেমটা কোলাপস করতে পারে কিনা? অবশ্যই পারে। যদি অপারেশনস ম্যানেজার ঠিকমতো দায়িত্ব পালন না করে সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় সার্ভিস প্রত্যেকটা সেক্টরে হ্যাম্পার হবে, ইচ অ্যান্ড এভরি সেক্টর গুলোতে কোলাপস করবে, তখন কিন্তু ওই হাসপাতালটা সুষ্ঠুভাবে চলতে পারবে না। বাট যেই সকল হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার গুলো একটু ছোট, ওখানে কি হাসপাতালে তাদের হয়তো অপারেশন ম্যানেজার তারা রাখতে পারে না বা এত ফ্যাসিলিটি এনশিওর করতে পারে না, সেক্ষেত্রে কি মনে হয় আপনার যে ইন্টারনাল মার্কেটিং টিম এবং যদি অ্যাডমিনিস্ট্রেশন একসাথে কোলাবোরেটলি কাজ করে অপারেশন ম্যানেজারের কিছুটা হলেও দায়িত্ব পালন করতে পারে ছোট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারদের জন্য? বেসিক্যালি ছোট হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টার গুলোতে আমি মনে করি একজন সেন্টার ম্যানেজারই যথেষ্ট। একজন সেন্টার ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাডমিনের লোক দিয়ে একটা ছোট ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা যায়। একটু মিড লেভেলে যারা আছে তারা ইন্টারনাল মার্কেটিং আর অ্যাডমিনিস্ট্রেশন একসাথে হয়ে তারা করা যায়। এটা কোনো অপারেশনসটা হচ্ছে বিগ পরিসর, অনেক বড় একটা পরিসর। তো কত বেডের হাসপাতাল হলে তার আসলে মনে হয় আপনার যে অপারেশন ম্যানেজার প্রয়োজন বা অপারেশন আমার 100 বেড হলে আমার মনে হচ্ছে অপারেশনস এর একটা চলে আসে। কতজনের টিম প্রয়োজন তখন? 100 অপারেশনস ম্যানেজার 100 বেড হলে তো আমার মনে হচ্ছে প্রায় 20-25 জনের লোক দরকার পড়ে, 20 জনের মতো। কারণ অপারেশনস এর আন্ডারে বিলিং ডিপার্টমেন্ট থাকে, কিন্তু একটা বিলিং ডিপার্টমেন্ট একটা হাসপাতালের কতগুলো কাউন্টার থাকবে, কাস্টমার সার্ভিস থাকবে, রিপোর্ট ডেলিভারিটা থাকবে, এই সবগুলো অপারেশন ম্যানেজার দেখে। টোটাল অপারেশন ম্যানেজার দেখবেন।